ট্রেন থামার পরে যাত্রীদের নামা ওঠা সম্পূর্ণ হলো কিনা তা দেখার জন্য প্ল্যাটফর্মে চালকের কেবিনের সামনে বিশেষ ধরনের উত্তাল আয়না বসানোর প্রক্রিয়া ৫ বছর আগেই শুরু হয়েছিল। প্রথমে বসেছিল পার্ক স্ট্রিট স্টেশনে, তারপর একে একে অন্যান্য কয়েকটি স্টেশনে, আর আবারও সেই আয়না বসবে ইস্ট ওয়েস্ট মেট্রোতে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা স্টেশন জুড়ে মেট্রো ছোটা শুরু হলে যাত্রী কয়েক গুণ বেড়ে যাবে এই লাইনে। বিশেষত হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে বিপুল যাত্রী ওঠানামা করবেন। এবার তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইস্ট ওয়েস্ট মেট্রোর সব স্টেশন 2 প্ল্যাটফর্মেই এই আয়না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সূত্রের খবর, এই কাজে 17 লক্ষের বেশি টাকা খরচ হবে। জানা গিয়েছে, প্ল্যাটফর্ম ঘেঁষে স্ট্যান্ড বসানোর আয়নায় পুরো ট্রেন দেখা যাবে। গার্ডের নির্দেশের ওপর নির্ভর না করে চালক আয়না দেখে নেবেন। যাত্রীদের নামা ওঠা সম্পূর্ণ হলো কিনা, দরজায় কিছু আটকে থাকলে সেটাও দেখে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। যাত্রীদের ওঠানামার পর যখন মেট্রোর সমস্ত কামরার দরজা বন্ধ হয়ে যায়, তখন চালকের সামনে মনিটরের সিগন্যাল ভেসে ওঠে। তা দেখে মেট্রো চালাতে শুরু করতে পারবেন মেট্রো চালক। আপ ডাউন লাইনের দিকে প্ল্যাটফর্মে যদি আয়না থাকে, সেক্ষেত্রে মেট্রোর কেবিনে বসেই আয়নাতে গোটা প্ল্যাটফর্ম দেখতে পাবেন চালক, যেমনটা এখন উত্তর দক্ষিণ মেট্রোতে হয়ে থাকে। মেট্রোর কর্তারা জানাচ্ছেন, এই আয়না বসানো ধীরে ধীরে অন্যান্য মেট্রোতেও হবে, কারণ ভিড়ের চাপে অনেক সময় মেট্রোর দরজা বন্ধ হতে চায় না। চালক এবং গার্ডকে দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখে তারপর মেট্রো চালাতে হয়। এই আয়না থাকলে মোটরম্যান তাতে দেখে নিতে পারবেন। 2019 সালে পার্ক স্ট্রিটের একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই স্টেশন থেকেই মেট্রোয় উঠতে গিয়ে কামরার দরজা হাতে আটকে গিয়েছিল কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের। সেই অবস্থাতেই মেট্রোটি চালাতে শুরু করেছিলেন চালক। শেষ পর্যন্ত বিপদ বুঝে যখন মেট্রোর চালক ব্রেক কষেন, তাতে টানেলের ভিড়ে পড়ে যান বছর 60-এর ওই প্রৌঢ়া। থার্ড লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। ঘটনার তদন্তে নেমে কলকাতার সমস্ত মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আয়না বসানোর পরামর্শ দেন খোদ সেফটি কমিশনার অফ রেলওয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।